শোনো তারা তেজ্য করো চেতন গুরুর সঙ্গ ধরো শোনো তারা তেজ্য করো চেতন গুরুর সঙ্গ ধরো শোনো তারা আমার জহির চাঁদের চরণ ধরো চেতন চক্রে গুলি করো তার ডালিরা ছয়জনা গুলি মেন বোকার একটু পারবে মেন বোকার সাউন্ড আমার কাছে কম সমান 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 আস্তে 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 সমান সমান হবো না ও না সাউন্ড ম্যান আস্তে আস্তে কথাগুলি হইনে নিয়ে খেয়াল করে দেখবেন হিন্দু বাড়িতে নামযোগ্য হয় হয় না বাবা অষ্টকালীন হয় না দেখবেন পুরুষের চেয়ে মেয়েরা বেশি হয় যারে দিয়ে ধর্ম করবে এরা কি আইছো বাড়ি হ্যাঁ কান্দা লাগছে বালা রাখ কথাটা ভালো করে শুনেন যারা প্রকৃত গুরু ভজন করবেন করতে চান যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যাবেন দুইজন যাবেন বাহ দুইজন যাবা কোন সাধুর পরশে তোর হস্তে নিপদ্দিনী হয়ে যাবে সুবহানাল্লাহ বাহ পরে ঠিক আসবে আর গুরু তোমার পদ্মনি বানাই দিব নাকি হ্যাঁ এই সমস্ত বাট পারি বাদতে দিবি আর একটা কথা কই যারা আমার জহির বাবার ভক্ত আছো যারা পীর মুর্শিদ ধরা মানুষ আছে কোন সময় যদি গুরু তোমার গৃহে যায় দুজন মিলে চরণ দুইটা ধৌত করে ওই পানিটা খেয়ে নিবা সাধুগুরুর চরণ ধৌত জলে শুনেছি সর্বতীর্থের জল। তারপরে ঘরের মধ্যে যাইয়া দুজন চিত হয়ে শুয়ে পড়বি জহির সামনে কবি বাবা তোমার এই দুইটা চরণ আমাকে দুইজনের বুকের উপরে আরে তোমার ওই চরণ দুইটা দুইজনের বুকের উপরে রাখে তুমি ঘরের মধ্যে প্রবেশ করো যদি দয়া করে আমার জহির বাবা ওই চরণটা তার বুকের উপরে রাখে আরে ওই পাষানো মানুষ হয়ে যাবে বাবা বাবা এই গুরু দিয়ে করম কি কও ভক্তির জোরে বান্ধ তারে নিরিখ রাখো রূপ নিহারে সামান্য মুখের কথাই পাবি না তারে আরে আগে হও দিনের ও দিন তারপরে পাবি সুদিন ভক্তি যার অন্তরে ভক্তির জোরে মাধব পাট্টি নৌকা শোনা করে মাধব মুখে বলে পার করবো না প্রভু জোর কইরেই তার নৌকায় চড়ে তুই সেই ভক্তি অর্জন কর তোর গুরু যেন তোর জন্য পাগল হয়ে যায় তুই ডাকতে চাবি না তুই ডাকবি না সে একাই গিয়ে তোর দরজার মধ্যে বলবে শরীয়ত তুই কই রে বাবা আরে গুরু শিষ্যর জগৎটা এত সস্তা বাজানরা আমার কথাগুলি বোঝা যায় বুঝবেন বুঝবেন ছোট তুমি বলছো আমি সুরস কেমনে তৈরি করব সুরস যদি বানাইতে চাও আগে স্বরবর্ণ শিখবা নিজের বর্ণ সমানে কি নিজ বর্ণ বাহির দিয়ে কথাটা বলি প্রথমে যখন স্কুলে আমরা গিয়েছিলাম তখন আমরা কি আগে পড়েছি কোনটা ওটা কোন বর্ণ ওটা হলো স্বরবর্ণ নিজের বর্ণ এরপরে ব্যঞ্জন বর্ণ আমার কথাগুলি একটু লক্ষ্য করে শোনো বাবা চলে যাব যদি একটা মানুষ সেই কথাগুলি ধরে রাখে আমার এই গান গাওয়াটা সার্থক হবে স্বরবর্ণের প্রথম অক্ষরে কি ভালো করে কন স্বর অ স্বর অ তারপরে কি সরাই আ
এরপরে কি রস সই, তারপরে দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ও। প্রত্যেকটি কথা দুইটা ছাড়া হয় না, দুইটা শব্দ দিয়ে একটা কথা হয়। ক যোগ থা, কি হলো কথা। স্বর যোগ অ, কি হলো সরি অ। প্রথম হলো সরি অ, এর ভাব অর্থগুলি বুঝতে হবে। স্বর যোগ অ, কোত্থেকে সরবেন বলেন, কোত্থেকে সরবেন? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিষয় থেকে আপনি সরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত স্রষ্টার পথে অগ্রসর হওয়া যাবে। আচ্ছা, স্বরেও দেখতে যেমন, স্বরেয়া দেখতে তো তেমন। শুধু আকার স্বরেই কিন্তু স্বরেয়া হয়, শুধু আকারটা তাই না দিলে তাহলে স্বরয় অ, এরপরে স্বরাই আ, আ আকার গুরু আশ্রয় গ্রহণ করো। বাহ বাহ বাহ। সরে এসে আশ্রয় গ্রহণ করো কোথায়? গুরুর চরণ। খেয়াল করবে আমি কি বলি। যখন চরণে আশ্রয় নিবা, শিষ্যর অর্থ কি? শিষ্য মানে কি? শিষ্য মানে কি? শিষ্য মানে হলো আশ্রিতা, গুরু হলো আশ্রয় দাতা। যখন আশ্রয় পাবা তখন কি আর চিন্তা আছে? যখন আশ্রয় নিবা, আশ্রয় নিলেই তোমার রস সই হবে। কি হবো? কি হইব? রস সই। যতক্ষণ পর্যন্ত আশ্রয় নিবা না ততক্ষণ পর্যন্ত রস সই হব না। এই দেখেন আজকে যারা গান শুনছেন এখানে কিছু লাভ না হইলেও বড় একটা লাভ আজকে হয়ে গেছে। আমাদের অনেকের বাড়িতেই আমাদের মা চাচিরা আছে, অনেক ছেলেমেয়েরা বিবাহ করছে, যুবকরা করছে না। আজকে বাড়ি থাকলে একটা সর্বনাশ হতে একটা দিন তো বাঁচলে, একটা দিন তো বাঁচলাম। কেন আমার জহির বাবা মাসিক মাহফিল করে, সাপ্তাহিক মাহফিল করে, ভক্তদের কাছে ডাকে কেন, টানে কেন? তোরা আমার কাছে থাক, আমার কাছে থাকলে তুই নিরাপদে থাকতে পারবি। এর উদ্দেশ্য এইটা, তোমার 10টা টাকার জন্য উনি বসতে হয় না। তুমি 10টা টাকা দিবা আর ওনার সংসার চলবো, অত হস্তা না, তার গুরু আছে। বাড়িতে খাট পালঙ্গ থাকতেও তোমাকে নিয়ে রাত বইরে বসে বসে শীতের মধ্যে রাত কাটায়। কেন কাটায়? তোরা আমার কাছে থাকলে তোরা বাঁচতে পারবে, ঠিক কিনা? আশ্রয় যখন নিবা রস সই হবে। রস যখন সই হবে, দুইটা রস সই সমান সমান একটা দীর্ঘই। রস্য দেখতে, রস্যই দেখতো যেমন দীর্ঘই দেখতো, তাহলে ওটা উল্টেন লাগবে, উল্টেন লাগবে। একটা হইল রাধা, রয়াকারে রা, ধয়াকারে ধা। রাধা হইল ভক্ত, আর ধয়াকারে ধা, রয়াকারে রা। অক্ষরটাই দুইটি, হ্যাঁ? ধয়াকারে ধা, রয়াকারে রা। আশ্রয় নিবা, ধারা পরিবর্তন হবে, তুই হয়ে যাবি রাধা, তুই ভক্ত। এরপরে কি রসু, রস কেগো জানতে পাই সুরসের রসিক না হলে। বাড়াম দেয় রসের রসিক না হলে। রস সু, রস যখন সু হবে, দীর্ঘ দুনিয়া চলে যাবে, তোমার নাম চলে যাবে। দীর্ঘ আয়ুর সঙ্গে তোমার সংযোগ সৃষ্টি হয়ে যাবে। যখন
তার সাথে সংযোগ সৃষ্টি হবে। এই সংযোগ সৃষ্টি হইলে তুমি ঋণ থেকে মুক্তি হবা। ঋণগ্রস্ত মানুষের ইবাদত আল্লাহ পছন্দ করে। তারপরে কি এ ওই এ ওই ও কয়টা হয়েছে? এ ওই ও এক মন বাপতি কয় মন লাগে? হ্যাঁ? মাল এক মন, পাথর এক মন, আর আমার মুর্শিদ স্যার বসে বসে কাটা সই করে। এ ওই ও তখন তিনজন এক হয়ে যাবা। এই আগের যদি কইছি এইটি কইরে আসলে হস্তেনি মস্তেনি খবর নাই হনে বলে মানুষ হইব। এই যখন তিনজন এক হয়ে যাবা ও কি এ ওই ও কথাটা বোঝা গেছে? আর আমাকে পোলা পান্ডে কেমাই মানুষ করুন পয়লাই শিখেছে। সরেও তৈলে অজগর, সরে তৈলাম কি রস্যইতি ইঁদুর, দীর্ঘইতি ইগল। ইঁদুরটি যাচ্ছে চরে, ইগলটি আসছে তেড়ে খাওয়ার জন্য। হ্যাঁ, আবার পোলা পান্ডে শিখে তখন পরও তো কি অজগরটি আসতেছে রে, আমটি আমি খাবো পেরে। তোর বাপের কাছে আম খাবি তুই? আল্লাহ বেটা আল্লাহ। এই শিক্ষা গ্রহণ করো, মুর্শিদের দরবারে আসো, স্বরবর্ণ শিখাই দিব। স্বরবর্ণ শিখাইলেই যদি স্বরবর্ণ পালন করো তুমিও ও হয়ে হবে কিসে? কত কথা কইছে। এই যে কিসে বস হবে শুনবে? ওরে গুরুকে তুই দান কইরা দে কামরতি, গুরুকে তুই দান করে দে কামরতি। আরে বাজারে গুরুকে তুই দান কইরা দে কামরতি। যদি জহির দান বাজার গ্রহণ করে গুরু গুসাই, আত্মজীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভবন হবি। অনাসে তুই পার হবি ভবনতি। স্থূল বায়ুর পরে হবে সমাধি, ফুল বায়ু পরে হবে সমাধি। দেখবি কত চাঁদের মেলা, দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা। দেখি তখন চাঁদের মেলা, খেলবি বাজা প্রেমের খেলা। রাখো একটা লোক হাত উঁচু করেন, কারণ দেহের মধ্যে এখন কাম যাচ্ছে। কেন জাগে নাই? দিন ধরে ফেলাচ্ছে। হ্যাঁ? ওটা এখন নাই। কেন নাই? আমার সামনে আমার গুরু স্বয়ং বসা, এই জন্য কাম নাই। ভাত খাইলে ভাত আর চিনলে না, সময় থাকতে ভাত আর চিনে না। ওকে আমি একটু বাংলা বাংলা কইতো, তাতে ওর বেজার টেজার নাকি? এটা আমার ভক্তরে কইতেছি, আপনারা তো জ্ঞানী মানুষ। ও অজ্ঞানী, আমি বুঝি না তাই কইতেছি। কমুকি শালার কানাই বুঝলো,
আমার শরীয়তে বুঝে না। হ্যাঁ ধর্ম তো কইতেছি। আমি ফরিদপুরে থাকতাম, আমাদের একটা ছোট্ট একটা বয়াতিক দোহান আছে, ল্যান্ড আছে, মসজিদ বয়াতির দোহান। ওই জায়গায় ব্যক্তি বসতাম আমাদের ফরিদপুরে। ওর বাবা আমাকে সাথে গান বাজনা করতে, সাওয়াল হইল অন্ধ মানুষ, ওই দোতারা বাজায় খুব ভালো গান গায়, বিশেষ করে পল্লী কবি জসীমউদ্দিনের গানগুলি খুব খুব সুন্দর করে গায়। ওই বেশিরভাগই আমাদের দৌলতদিয়া ঘাটে ফেরির মধ্যে বেশি গান করত, আমাদের জসকোটের উপরে বেশি বেশি করত। ভদ্রলোকরা ওখানে থাকে, কানা মানুষ, তাতে মোটামুটি দুটো ডাল ভাত খেয়ে ওরে বিয়ে করাবি। ওর বাপে তো গান বাজনা করে একটা ভ্যানও চালায়। সবাই কইলে আমাকে রফিক একটু বিয়ে করাই দেন। এনে কানা মাইসের হাতে মেয়া দিবি কিরা। আর এক বেনালা হাতে একটু খাতির, হের একটা মেয়া বিয়ে দিছে, এই জামাই বাড়ি গেছে আজকে কালকে আইছে। এরপর আর দয়া করে উনি কি হয়েছে আল্লাহ ভালো জানে। ওই মেয়া ঠিক করছি আমরা কয়েক বয়াতি, যে মেয়েটা বললাম ভাই তোমার মেয়েটা দিবে আর 20,000 টাকা দিবে, একটা ঘর দিয়ে দেবো আমরা। হ্যাঁ 20,000 দাম আছে। ঠিক আছে, গেছি আমরা যে কয়েক বয়াতি, সাইদ সরকার, মজিদ বয়াতি, আমাকে মুক্তার দেওয়া না, আমি ইসু সরকার, কয়েকজনে। রফিক কয় কাকা আমি কিন্তু যাবো। তুই যাবি কে? কয় মেয়া দেব না। বাপ রে বাপ, গোষ্ঠী মারছো কয় কিনি, এই তুই মেয়া দে। আমি বিয়ে করবো, আমি মেয়া দেব না। তুই তো সই দেশ না, কয় বুঝবানি কয় কিনে। গেছি, গেলি পরে যে গরিব মানুষ আন্দাজে যতটুকু সম্ভব সম্ভব আপ্যায়ন করছে। তো তারা কইতেছে কি আপনারা খাওয়া দাওয়া করেন, তারপরে মেয়েটা দেখাই। রফিক কয় কাকা পরে খাবার না, আগে মেয়ে দিয়ে নই। ও তো কানা মানুষ। ওই যে আলো আফার আমাকে শুনে শামসু কানা গান গাবার লাগছে খিলগাঁও মাঠে। কুয়াশার চলে মানুষ ব্যাগ গেছে চইলে, খালি বয়াতিরা 8-10 জন। আলো আফা কয় কাকা গান বন্ধ করেন, মানুষ তো চলে গেছে। শামসু কানা কয় আমার কোনো সমস্যা নাই। থাকলে কি লাগে, ওই কানা ওর মাইসির সামনে থাকলি যা ওর। আমি লজ্জা যা পাইলাম। হে তুই মেয়ে দেখবি খাই না, পরে খাবার না, আগে দেখে নই। কি করুম, যার জন্য বিয়ে সেই যদি আব্বা করে, আমরা তো বিয়ে করুম না। তো 2টা চেয়ার, ওই এক চেয়ারের মধ্যে মেয়ে বসে, আর এক চেয়ার আমাকে ওই রফিক কানা। তাই নে ভালো করে দেখ, জম্মের দেখ দেখ। তাই ওই সেমনি কয় দেই 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 দেই, তোমার হাত থান দাও। আমি সেটা করে কিনিও, আর ধরে একশো টিপলো করে কিও বলে ওইসে থাও, তোমার মাথা ঘুরেও। সেমনি মাথা ঘুরেছে, চুল ধরছে, চুল টুল নাই রে। ফিরে কয় তোমার বাবা থান দেও দি, দিছে। বাবা দিলে পরে কি দিন দেখলে আমায় কি রে, বলে কাকা আমি এ বিয়ে করুম না। কে? কয় ওর আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হাইসেন না, হাইসেন না। আমি সিহারের পর আস্তে করে বসে পড়ছি, মরছি রে খোদা, শালা কানাই বুঝে। রজব কানা আর শরীয়তে পারলাম না, একটু দৌড় মুখে দিয়ে দিবে। যাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাকি অবাস্তব বললাম? ধর্ম কথা যদি কেউ শুনে, যতক্ষণ শুনবে, আজকে না আজকের এই ভাব রাত, এই ভাব থাকবো আপনার 5 দিন করবো। মালিক ভরসা। যদি না থাকে পরে আসলে কই আবুল ভাই আপনি মিথ্যা কথা বলছেন। এই ভাবই ছুটবো না 1 সপ্তাহ নিয়ে, যদি গুরু প্রেমিক হও। প্রেম করার জায়গা ভালো না, আর দোষ দিয়ে বেড়া আমার গুরু ভালো না।
ছোট শোনো, গুরু কিন্তু খালি গুরু নয়, শরীয়ত গুরুকে প্রভু মানিতে হয়। তাই সাধক কি বলছে, সন্ধ্যে বাসা সন্ধ্যে দান করো আমার শ্রী গুরুর দান করো শ্রী গুরু সখিনীর সঙ্গিনী তার কৃপা সখিনী সখিনী ভবের জ্বালা দূরে যাবে নিত্য ধামে সুরস উদয় হবে না মন আমার থাকিতে কুরসে জানিও না। আমার মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সুরাগ ওরে ফুল নিল তুই চেতন থাক এই যে জামাই আইসে পারবো তোরে ডাক ওরে অনেক দিন পর আসবে জামাই তার জন্য একটা কিছু রাইন্দে রাখ বললিল তুই চেতন থাক জামাই আইসে পারবে তোরে ডাক ভুললিল তুই চেতন থাক জামাই আইসে পারবো তোরে ডাক ওরে অনেক দিন পর আসবে জামাই একটা কিছু রাইন্দে রাখ ওরে জামাই এসে পারবো তোরে আরে ভুলিল তুই চেতন থাক জামাই এসে পারবো তোরে না আজকে হইল পূর্ণিমার রাত্রি
সারা রাত্র জ্বালাইয়া বাতি স্বামীর সাথে করবি গল্প করবি বিরিতি। হায় হায় স্বামীর চলে করবি গল্প করবি প্রীতি। হায় হায় স্বামীর চলে করবি গল্প করবি প্রীতি। আজকে হইল আমার লালমন শাহ বাবার আগমনে, এইটা পূর্ণিমা রাতি নুরুল্লাহ বেটা সারা রাত জ্বালাইয়া বাতি স্বামীর সাথে করবি গল্প করবি বিরিতি। হায় হায় স্বামীর চলে করবি গল্প করবি প্রীতি রে। স্বামীর চলে করবি গল্প করবি প্রীতি। ওরে করবি গল্প মনের মতো এক কথাই বারাস না। করবি গল্প মনে মন লয়া কোথায় বারাসে রাত। করবি গল্প মনের মতো এক কথাই বারাস না। ভুলিল তুই সে তোর জামাই আইসে এই ভুললি কিন্তু মেয়ে মানুষ না। গ্রামের মাইসি কয় না ফল্লার বউ ভুললি, ভুললিল তুই চেতন থাক। জামাই এসে পারবো করে থাক, অনেকদিন পর আসবে সে তো তার জন্য কিছু। মাথায় তোর এত সুন্দর কেশ, তা দিয়ে কি পাও মুছাইয়া দেশ। কয়দিন করছো স্বামীর সঙ্গে 16 কলার নেশ। বাহ বাহ খাবার আগে খাবার কি দে, এই খাবার আগে খাই কি দে। ও বাবা, বাবা খাওয়ার আগে কি খা? হ্যাঁ হ্যাঁ খাওয়ার আগে কি খায়? চকলেট 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 রাখো 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 রাখো, রাখো। আমি অবাস্তব কথা কই না, মেলা মানুষের গান শুন বেড়াইছি না, কেউ গান ভাল লাগছে যায় নাই, কিন্তু যাওয়ার কথা 12টার সময় যায় নাই। হ্যাঁ জানতেছে আজকে সহলে ওনার মুখটা বার দেয় না। আমি আপনাকে কয়ে দিই, কিছু মানুষ গান শুন বেড়াইছে, গানের নাম আমি দেখছি আসার সময় যে আমার বাবা এটা আসছে এই রাস্তা দিয়ে হাইটে আসছে, আমি ঠিক পাইছি লোকটা গান শুনতে। ওনার মতো মানুষ আর পোলাপান গম পাচ্ছে। এই কই যাও, কই যাও, আমাকে আবুল বউ একটা শরীর ধরছে, গান হইলে আসে। খারাপ খারাপ, পাগল হয়ে গেছাও নাকি? আন্দারে কুন্দারে কাম বাজে লাইটকে নিয়ে যাও। আহারে আরে আহা আবার লাইট নিয়ে আটা ধরছে, খারাও এত পাগল হয়েছে ওকে। এদের শীত পড়তেছে, 4 হাত নিয়ে যাও। আছে না, আছে না। আবার গিটিতে 50টা টাকা দিয়ে করে চা খাইও, 2 বয়সে 10 টাকা করে টাকা দিয়ে আমার কথা দাও। মনে রাখো, আর ওরা যাতে হয় আমার কাছে আসে, তুমি কইও। আহারে এ প্রকার লোক তো তাদের তো ভাগ্যবান, যারা গানের মজাই পড়ে যাবার পারে না, তার কিন্তু ভেজাল আছে। এখন ভেজাল আছে, আপনি বাড়ি গেলে কিন্তু সহজে দরজা খুলবে না। বিশ্বাস করেন, আপনি কিন্তু রাখবেনই। আমি পয়সা মানুষ, খবরদারি কিন্তু করেন না। যত রাগ হোক যায় খালি কবে যে ফুলির মা লক্ষ্মী ওঠো, রাগ করবো না না রাগ করবো না যে আমার এক চাষা আসলো মেম্বার, হে বাড়ি যে ডাক পড়তো, মা মা ও মা, আমার না ফারুকের মা। মাই কয়, রাগ করেন না। পাগল যেটা গান ভালো লাগছে, আমাকে শরীয়ত বইতে ভালো ভালো প্রশ্ন করছে, আবুল বইতে ভালো উত্তর দিছে। যা কইছে আমি তোমার খুনে বানি। ঘরের মধ্যে দরজাটা খুলবো, রাগ কিন্তু কমে গেছে অর্ধেকখানি। যাই